সদ্য তৈরি হওয়া পিচ রাস্তার পিচ উঠছে হাত দিয়েই, হতবাক এলাকাবাসী, বিক্ষোভ। দীর্ঘ টালবাহানার পর শুরু হয়েছে পিচ রাস্তার কাজ, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই নতুন তৈরি রাস্তার পিচের আস্তরণ উঠে যাচ্ছে হাত দিয়েই। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে গোঘাটের কাটালি এলাকার মানুষের মধ্যে। তাদের বক্তব্য, এত জঘন্য কাজ সাধারণত দেখা যায় না, কিন্তু প্রশ্ন, কেন এই ধরনের পিচের মতো কিছু দিয়ে কাজ হচ্ছে? রাস্তার বরাদ্দকৃত টাকা কোথায় যাচ্ছে? কেন উন্নত মানের পিচ ব্যবহার করা গেল না? তবে কি সব টাকাই সুড়ঙ্গ পথে অন্য কোথাও চলে গেল? এ সম্পর্কে গোঘাট ১ নম্বর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ কাজ কখনোই কাম্য নয়। আমিও গ্রামবাসীর সাথে সহমত। এত জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর বিক্ষোভের মুখে বন্ধ পিচের কাজ। এ সম্পর্কে এলাকাবাসীরা কি বলছেন, চলুন শোনাবো। হুগলির গোঘাটের কাটালি থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। কাছে যে রাস্তার কাজ হচ্ছে আপনি তো দেখভাল করছেন গ্রামের অভিযোগ যে পিচ হয়েছে, কিন্তু পিচ পায়ে করে ঘষালি উঠে যাচ্ছে এবং আপনার লোকেরাই অনেকে বলছে যে কাজ ঠিকঠাক হয়নি। কি বলবেন আপনি? আমি বলবো যে এইখানে এই জায়গাটা না একটু, যারা আমাদের লেবার সর্দার আছে ওরা একটু তেল ফেলে, মানে তেল যে আছে না, তেলটা পড়েছিল সেইখানে একটু, ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। নাহলে আমাদের আদার্স কাজ যে হয়েছে কোনো প্রবলেম হয়নি। কিন্তু শুধু তো একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় হচ্ছে, ৩-৪ জায়গায় এরকম। মেশিনটা কালকে একটু প্রবলেম হয়েছিল, লেবার সর্দার আমাকে রিপোর্টও দিয়েছিল, বন্ধ করতে বলেছিলাম যখন মেশিনটা প্রবলেম হয়। তার সত্ত্বেও একটু করে ফেলেছে ওখানটায়, এই হচ্ছে প্রবলেম। সেইটা গ্রামবাসীরা হয়তো ভাবছে যে পুরোটাই হয়েছে, কিন্তু পুরোটা করিনি আমরা। এখন আপনারা কি গ্রামবাসীরা বলতে কাজের গোলমাল হচ্ছে, আপনারা কাজ ঠিকঠাক করছেন না? না, কাজ ঠিকঠাকই হচ্ছে। ওরা তো সবসময় থাকেন, ওনারা এই জায়গায় তো সবসময় থাকে, 2-4টা করে লোক সবসময় দেখে কাজ করে। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ম্যানেজার দায়িত্ব আছি। আপনার নাম? আমি সর্দার। আচ্ছা দাদা, এই যে কাজ হচ্ছে রাস্তার বোর্ডটা কোথায়? বোর্ড আছে মান্দারানোর দিকে। হ্যাঁ, মান্দারানোর আগে ওখানে আছে রাস্তার কাজটা কোথা থেকে কোথা শুরু হয়েছে? বোর্ড, মেন বোর্ড লাগানো আছে মান্দারান যে পার্ক আছে, পার্কের সামনেই লাগানো আছে মেন বোর্ড। কাজটা কোথা থেকে হচ্ছে? কাজটা ওই মান্দারান পার্কের সামনে থেকে মেন চালু হয়েছিল। ওখানে আমাদের কিছুটা ঢালাই হয়ে গেছে 1 কিলোমিটার, আর এদিকটা পিচ হচ্ছে। আপনার নামটা কি বললেন? অমিত সর্দার। করে দা এই দা, আমি তো কিছু করিনি, গোটাই চলে যাবো, গোটা গোঘাট চলে যাবো। এখানটা পরে বলে দিয়েছি তো। এই দা কাজ ঠিকঠাক চলছে, কিন্তু এখানে একটা মেশিন মালটা খারাপ বিল একটা মাল খারাপ এসেছে। হ্যাঁ, বলেছিলাম যে এই মালটা থাকবে না, সেটা বলেছি। মেশিনটা তখন খারাপ ছিল, সেই জন্যে বললো যে বের করে ফেলো, তো বললে যে না হয়ে যাবে, অল্প মানে কিছু কাটবে না, এ তো কেটে গেছে না। ওই মেশিন বালা বলেছে মালটা থাকবে না, মালটা পুড়ে গেছে, তেলটা কম দিয়েছে, আমরা ভেঙে দিলাম। কি করবো, আমাদের তো কথা শুনে আমি কাটা মারছি, সাইডে কাটা মারছি। তাজরুল ইসলাম। আমাদের গ্রামের একদম পাড়ার রাস্তা হচ্ছে নতুন রাস্তা। আমরা সকালে মিলে দেখতে এসেছি যে নতুন রাস্তা হচ্ছে, আমাদের আনন্দের ব্যাপার। কিন্তু দুঃখজনকভাবে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি, দেখুন এই যে নতুন পিচ কালকে করেছে, আজকে পিচটা উঠে যাচ্ছে। একদম যা তাভাবে পিচটা হাতে করে তুলে দেওয়া যাচ্ছে। বারবার ধরে যারা রাস্তা করছে তাদেরকে অনেককে বলেছি যে দেখুন একটু মোটা করে করুন। আমরা তো জানি না কি মাপ, কি ব্যাপার, কি ইঞ্জিনিয়ার, আমাদের জানবার প্রয়োজনও নাই। আমাদের স্কুলের সামনে, আমাদের হাই স্কুল সামনে, কালকে মাধ্যমিক পরীক্ষা, আমরা যাতে তাড়াতাড়ি রাস্তাটা পাই তার জন্য চেষ্টা করছিলাম। হঠাৎ করে দেখি যে আজকে রাস্তা স্কুলের সামনে পিচ রাস্তা হাতে করে উঠে যাচ্ছে। এতে করে আমরা কে কন্ট্রাক্টর, কে প্রতিনিধি, কে আমাদের জানবার দরকার নেই। আমরা গ্রামের মানুষ, আমরা চাইছি ইমিডিয়েট এই রাস্তার কাজ বন্ধ রেখে আমাদের যে রাস্তার খারাপ তৈরি হচ্ছে এর প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনারা যেখানে জানান আপনাদের কাছে আমরা জোড়হাত করে গ্রামবাসীবৃন্দ থেকে অনুরোধ করছি যাতে পিচ রাস্তা নতুন করে সংস্কার হয় বা নতুন করে ভালো করে দেখভাল করা হয়, তার ভালো করে তৈরি করা হয়। তার জন্য আমরা গ্রামবাসীবৃন্দ থেকে অনুরোধ জানাচ্ছি। রাস্তাটা কবে তৈরি হয়েছে? এটা কালকেই তৈরি হয়েছে, কালকে দীর্ঘদিন ধরে পড়েছিল, কাজ শুরু হয়েছিল, তারপরে হয়নি। কাল থেকে পিচিংয়ের কাজ কাল থেকে শুরু হয়েছে। আগামীকাল 24 ঘন্টা এখনও পেরোয়নি, অথচ দেখুন হাতে করে উঠে যাচ্ছে। এগুলো কি পিচ? এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনার মিডিয়ার লোক বা গ্রামবাসীরা সকলে আছে, সকলকে জিজ্ঞাসা করুন এগুলো কি পিচ দেওয়া হয়েছে। এই রাস্তাটা কোথা থেকে তৈরি হচ্ছে? এটা আমরা দেখতে পাচ্ছি যে কাঁটালি বটতলা থেকে হয়ে এদিকে আপনার
বেদমনির দিকে যাচ্ছে এই রাস্তাটা কতটা দূর প্রসারিত সেটা আমার এখনো জানা সম্ভব নয়, আমরা গ্রামের মানুষ। একটা বোর্ড বসানো হয় তার ইয়ে দিয়ে কি? না না, আমরা কোনো বোর্ড বা কত কিলোমিটারের কাজ কত টাকা এইসব আমরা কিছুই দেখতেও পাইনি, বা কোনো বোর্ড ফোর্ড কিচ্ছু নেই। আমাদের অজান্তে রাস্তা তৈরি হচ্ছে, কোথায় কালভার্ট হবে, কোথায় সাঁকো দেওয়া হবে, সেই সব কিচ্ছু আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে না জানিয়ে টোটাল গ্রামবাসীদেরকে অন্ধকারে রেখে রাস্তা তৈরি হচ্ছে, হাতে করে উঠে যাচ্ছে। আমরা এটার ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি। পিচ কি মোটা করে হচ্ছে না সরু? না না, একদমই তো সরু, দেখতে পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন, হাফ ইঞ্চি পিচ হচ্ছে কিনা সন্দেহ আছে। আপনার নাম? আমার নাম দেবপ্রসাদ দে। সমস্যা বলতে তো হাতে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে, পায়ে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে, কোথাও মানে পিচ মিশেনে সে ছোট পাথর দিয়ে ঢালাইয়ের মতো করে দিচ্ছে, সে এমন হচ্ছে হাতে করে ঘষলে একটা একটা করে পাথরকে গুনা যাবে। আপনারা কি আর কি চাইছেন এখন? আমাদের এই চাইছি যে এখানে এখন রাস্তা বন্ধ থাক, কারণ এরকম করে কাজ করার তো কোনো দরকারই নয়। কাজ কি বন্ধ? কাজ আমরা পুরোপুরি ভেবেছি যে কাজটা পুরো বন্ধ থাক, উপর মহলে ইঞ্জিনিয়ার আসুক, এসে দেখুক আমাদের রাস্তার কেমন কি গুণগত মান ঠিকঠাক হচ্ছে কি না, তারা বিবেচনা করে তারা যদি মনে করে যে এটা ঠিক রাস্তা হচ্ছে তাদের মতো কাজ চলবে, কিন্তু আমরা এখন পুনরায় ভাবে যে রাস্তাটা কাজ বন্ধ থাকবে। আপনার নাম? আমার নাম সুজিত দে। সমস্যা বলতে কালকে রাস্তা করেছে নতুন, আজকে সেখানেতে হাত লাগিয়ে পা ঘষে দিয়ে রাস্তা উঠে যাচ্ছে, তাতে কোনো পিচ নেই এবং উঁচু করে রাস্তা করে নেই। মানে পিচ কবে হয়েছে? গতকাল পিচ হয়েছে, আজকে উঠতে লেগে গেছে, 24 ঘন্টা যায় না। হাতে করে সব তুলে দেওয়া যাচ্ছে, কিভাবে উঠছে পিচটা? হাত লগুড়ে দিলেই পিচটা উঠে যাচ্ছে। এই রাস্তা টিকবে বলে মনে হয় আপনাদের? না, এ রাস্তা টিকবে না। আপনারা কি চাইছেন এখন? আমরা যাতে ভালো করে পিচ হয় সে তার জন্য আমরা বলছি। এই রাস্তাটা কোথা থেকে হচ্ছে? এই রাস্তাটা হচ্ছে কাঁটালি বটতলা থেকে একবারে বেদমনির চৌমাথা হয়ে যাত্রা সিদ্ধিতলা পর্যন্ত। এখানটা কোন জায়গা? এখানটা কাঁটালি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের পাশ। আপনার নাম? অরুণ কুণ্ড। গ্রামের হচ্ছে বলতে এটা জনসাধারণের সর্বসুবিধার্থের জন্য যে যে আমাদের গ্রামের মধ্যে যে পিচ হচ্ছে এটা আদৌ ব্যবহারযোগ্য পিচ না, এটা হচ্ছে কন্ট্রাক্টরের অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে রুজি রোজগারের পথ। আমাদের মানুষের জনসাধারণের সাথে কারোর সাথে কোনো কিছু আলোচনা না করে ওরা ওদের মতো একতরফা কাজ করে যাচ্ছে, কিন্তু এই রাস্তার কোনো দীর্ঘস্থায়িত্বও নাই, আর এটা আমাদের ব্যবহারযোগ্য হয়নি। ওই থিকনেস ওই যত সামান্য একটু আছে, উপরে শুধু একটু ওই পাতলা আস্তরণ আছে। সঠিক মালপত্র না দেওয়ার জন্য ওই মাস তিনেক মধ্যে এই রাস্তা দীর্ঘস্থায়ী হবে না, ও দিন কয়েকের মধ্যেই এই রাস্তা ভঙ্গুর হয়ে যাবে। আজকের কি সমস্যা? আজকের সমস্যা বলতে এত সুন্দর কন্ট্রাক্টর মানে রাস্তা বানিয়েছে, পায়ে করে একটু ঠেলার পরেই ওই জুতো সোলেতে টোটালি পিচ উঠে যাচ্ছে। এত সুন্দর, খুব কংক্রিট পিচ করছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে কন্ট্রাক্টর আরও ব্যবসা বাণিজ্য করে আরও পুঁজি করুক, আর জনসাধারণ এই রাস্তাতেই যেমন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক। আমাদের তো জনসাধারণ বেঁচে থাকাটা খুব কঠিন ব্যাপার, এটাই হচ্ছে কন্ট্রাক্টর খুব ভালো, আমাদের জনসাধারণও মোটামুটি সজাগ হয়েছে, এটাই হচ্ছে আর কি। এখানটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে কাঁটালি স্কুল। এই যে রাস্তা হচ্ছে, রাস্তা হওয়ার আগে যে বোর্ড লাগানো হয় কত দূর রাস্তা কি এইসব আপনারা কিছু জানেন? ওটা ভেতরে সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বোর্ড দেখেছিলেন? না, আমরা এসব কোনো কিছু দেখিনি, আমরা অজান্তিক কি হয়েছি। দেখেননি? কোনো এখানে বোর্ড গঠন নাই, কোনো এখানে কমিটি নাই, কোনো কিছু নেই, একতরফাভাবে ওরা যেখানে যেটা। রাস্তার যখনই কাজ হয় একটা বোর্ড লাগানো হয়, সে বোর্ড আপনারা নজরে পেয়েছেন? না না না, ওসব কোনো কিছু কি নেই, পাননি? বোর্ডও পাইনি। কীরকমভাবে কি কর্মসূচি, কোথায় কত ফুট রাস্তা হবে, কোখানটার ড্রেনের প্রয়োজন, কোনো কিছুই নাই। কংক্রিট ড্রেন এখানে কোনো কিছু নেই, এবং নিকাশি ব্যবস্থাও এখানে ভালো না। আপনার নাম? আমার নাম প্রভাত নায়ক। গোটা গ্রামের মানুষ সমবেতভাবে প্রতিবাদ করছে এবং আমি তাদের সঙ্গে সহমত। তার কারণ এরা নিজেদের মতন পিচ করছে, যখন প্রয়োজনীয়তা ছিল তখন আমাদের মতো যারা এখানে আছি সবাইকে সহযোগিতা নিয়ে গ্রামের মানুষ জায়গা দিয়েছে, গ্রামের মানুষ সহযোগিতা করেছে এবং গ্রামের মানুষ বারে বারে বলেছে কোনো অসুবিধে নাই,
গ্রামের রাস্তা আমরা সর্বতিভাবে সহযোগিতা করব, আমাদের নিজেদের জায়গা আমরা দেবো, কিন্তু রাস্তাটা ভালো করে করতে হবে। রাস্তা কি ভালো হচ্ছে? এখন তো এখানে এরা যে কে কন্ট্রাক্টর আমরা জীবনে দেখিনি। সেই প্রথম অবস্থায় যখন খুব দরকার ছিল তখন এসেছিল 2 দিন 1 দিন, তারপরে কন্ট্রাক্টরের কোনো পাত্তা নেই। আর নতুন নতুন যে বলে ম্যানেজার, নতুন নতুন ম্যানেজার এসে হাজির হয়, তাদের সঙ্গে কারা করছে, কারা করাচ্ছে, কোন রাস্তায়? এটা হচ্ছে কাঁঠালি বটতলা থেকে গড় মান্দারণ, গোঘাট কামা মান্দারণ পঞ্চায়েত, এই যে প্রায় 7 কিলোমিটার রাস্তা। এবং এই রাস্তাটা বহু ঐতিহ্য জড়িয়ে আছে। একদিকে এখন কি দেখছে? এখন দেখছি এত নিম্নমানের হচ্ছে, এবং গ্রামের মানুষের সঙ্গে আমি সহমত। ইঞ্জিনিয়ারকে আমি ফোন করেছি, আসুক ইঞ্জিনিয়ার এসে উপযুক্ত মূল্যায়ন করে নতুন করে করতে হবে। রাস্তাটা নিম্নমানের হচ্ছে, হচ্ছে বন্ধ করে দিতে হবে। গ্রামের মানুষ বন্ধ করছে, তার সঙ্গে আমিও সহমত। এর জন্য ইঞ্জিনিয়ার বা যারা আছে তারা দায়ী। এটা আমার বলতে পারবো না কে কাকে কাটমানি কে দেবে। না বোর্ড আমাদের কাঁঠালি এখানে কোনো বোর্ড নাই, না আমরা এখানে জানিনি। জানিনি, আমরা বারে বারে ফোন করেছি, বলছে মান্দারণে বোর্ড আছে। যাই হোক, সে মান্দারণে আছে, মান্দারণের সঙ্গে আমাদের কিছু নেই। আমাদের এই গোপালবাটি কাঁঠালি এইটাকে নিয়ে হাফ পোর্শন 2 নম্বরে, হাফ পোর্শন 1 নম্বরে, এই টাকা আমরা জানি। আমি তখন সভাপতি হিসেবে আমার গোটা গ্রামের মানুষকে নিয়ে পূর্ণ সহযোগিতায় রাস্তাটা আরম্ভ করেছিল। তারপরে বর্তমানে কেউ কাউকে পাত্তা দেয়নি, কেউ কাউকে ইয়ে করেনি। সেই অবস্থায় কখন যে এরা কাজ করে কাউকে কে এরা বলে না। 5 বছর হয়ে গেল। এক কন্ট্রাক্টর নিয়েছিল, তিনি মারা গেছেন। তারপরে আবার বহু পরিশ্রম করে জেলার সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রজেক্ট, জেলা পরিষদ বহু মানে কষ্টার্জিত এই যে রাস্তা, ঐতিহ্যপূর্ণ রাস্তা, যেখানে শৈলেশ্বরের মন্দির আছে, যেখানে বড় পীরের মন্দির আছে, ছোট পীরের আস্তানা আছে, এবং 2-3টে হাই স্কুল, 2টো হাই স্কুল, 4-5টা প্রাইমারি স্কুল এই রাস্তার উপর দিয়ে চলছে। এই জায়গায় রাস্তা উপযুক্ত মূল্যায়ন করতে হবে, উপযুক্তভাবে রাস্তা করতে হবে। এটা গ্রামের মানুষের সঙ্গে আমারও দাবি। রাস্তা আমরা সমবেত হয়ে গ্রামের মানুষ বন্ধ করেছি। ইঞ্জিনিয়ার আসুক, এসে তার শিডিউল অনুযায়ী গ্রামের মানুষকে নিয়ে কাজ করুক, কোনো অসুবিধা কিছু নেই। আগে 15-20 দিন আগে হয়েছে, তার জন্য এখন পর্যন্ত পিচ হয়েছে, পিচের সময় উঠে যাচ্ছে, পিচ কোনো কাজে হয়নি, কোনো কার্যকরী হয় না, সবগুলো উঠে যাচ্ছে। এবং রাস্তা টিকবে বলে মনে করছেন? না রাস্তা টিকবে না। আপনারা কি চাইছেন? রাস্তা আবার ফের আবার ইয়ে করে পিচ হোক, রাস্তা আবার ফের পিচ হোক। আবার 20 দিন আগে রাস্তা এখন মেঘমধ্যে উঠে যাচ্ছে। তো কি করবো, ওইদিকে তো বলা হয়েছে প্রতিদিন অনেক যখন ধারে তখন তো ওইদিকে বলেছি যে এই রাস্তা টিকবে, বলছে না আমাদের এর থেকে কিছু করার নাই। কে বলছে এটা? ওই যারা ঢালতে এসে তারাই বলছে, যারা রাস্তা যারা কন্ট্রাক্ট নিয়ে তারাই বলছে। আপনার নাম? আমার নন্দ রায়। রাস্তা ভালো হয় না একদম। কতদিন আগে হয়েছে রাস্তাটা? এটা 20 দিন আগে হয়েছে। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে রাস্তা মোটি ভালো নয়, পিচ দিয়ে ভালো করে রাস্তা বাগা বাম্পার করে দেখ। এ ঘরে ঘর ছেলে যাচ্ছে, বাম্পার না করলে ছেলেরা ধাক্কা খেয়ে মরে যাবে। পিচ পায়ে করে ঘষালি পিচ উঠে যাচ্ছে। হ্যাঁ, পায়ে করে ঘষালি তো উঠে যাচ্ছে। ওরা এটা ভালো করে বাগাতাম না, আমরা বলে আলা মোটি বাগাই না। আমরা আমাদের ওই ঢুকতে বেরোচ্ছে ওখানটা আবার নামসা করে দিয়েছে। যখনই বলছি তখনই আবার খারাপ করে দিচ্ছে। 20 দিন আগে, 20 দিন মাত্র 20 দিন হয়েছে। কতদিন আগে পিচটা হয়েছে বললেন? 20 দিন। এক মধ্যে পিচ উঠে যাচ্ছে। হ্যাঁ, ওই তো দেখুন না। মনে করছেন না রাস্তা ঠিক না, শুধু পা দিলে ভট ভট করছে, পায়ে করে ইয়ে করলি। আপনারা কি চাইছেন? ভালো করে রাস্তা করুক। অত আমরা এরকম রাস্তা নাহলে যেমন মলম ছিল মলম ফেলে দেখ, আমাদের এই রাস্তায় ভালো। এই পিচটা আমার দরকার নাই। ওরকম বেগা সাদা কাজ
আমরা পছন্দ করিনি। আপনার নাম? লক্ষ্মী রায়। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।